আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি এবং স্থিতি যে থিওরি বিষয় ছিল তার কিছু অংশ আমরা আলোচনা করছিলাম। আমরা প্রসঙ্গ, কাঠামো, তারপর গতি বিষয়ক যে সংজ্ঞা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাশি সম্পর্কে। রাশিটা হচ্ছে যে আমাদের এই যে ভৌত জগৎ, এই ভৌত জগতে আমরা প্রত্যেকটা বিষয় পরিমাপ করার জন্য এক একটা একক ব্যবহার করে থাকি, বা পরিমাপযোগ্য বিভিন্ন পরিমাপক যন্ত্র আমরা ব্যবহার করে থাকি। তো এই যে ভৌত জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি, যার সাহায্যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে রাশি। তাহলে এই যে যেমন রাশি, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় এবং যার সাহায্যে কোনো কিছু পরিমাপ করা হয়, আমরা রাশির কথা বলবো। যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে, অথবা যার সাহায্যে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। যেমন আমরা যদি চাল পরিমাপ করি, আমরা চালের একক হিসেবে জানি কি, চাল কেজি এককে আমরা পরিমাপ করি, কেজি। আমরা যদি তেল, তারপর দুধ ইত্যাদি এগুলো যদি আমরা পরিমাপ করি, আমরা হচ্ছে লিটার এককে পরিমাপ করি। আবার দেখা যাচ্ছে আমরা যদি রাস্তা বা অন্য কোনো কিছু, যেমন বেঞ্চ ইত্যাদি যাবতীয় যা কিছু, প্রত্যেকটা জিনিস তুমি খেয়াল করবা যে যদি কোনো কিছু পরিমাপ করতে চাও তাহলে তার ক্ষেত্রে একটাই একক লাগবে। যেমন বেঞ্চ পরিমাপ করবা, বেঞ্চের দৈর্ঘ্য মিটার এককে লাগে, ঠিক আছে? তো এই যে যার সাহায্যে তোমরা কি করছো, এই পরিমাপ করছো, যে এককে পরিমাপ করছো, এই বিষয়গুলো হচ্ছে রাশি। মানে যার সাহায্যে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। তো এই রাশিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। রাশি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। তাহলে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশিটা কি? মৌলিক, আমরা মৌলিক কথা বলতে কি বুঝি? যে একেবারে স্বাধীন, অন্য কারোর উপর নির্ভরশীল না, সে একাই 100, অর্থাৎ যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকেই বলা হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি বা লব্ধ রাশিটা কি? যে রাশিটা দুই বা ততোধিক মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। যেমন মৌলিক রাশি কি? যেমন হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভর, দ্রুতি, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে দীপন তীব্রতা। এই বিষয়গুলো হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি হচ্ছে মোট 60টি। মাথায় রাখতে হবে, মৌলিক রাশি মোট 60টি। এই 60টি মৌলিক রাশি, যেমন বললাম দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা, এই যে 7টা মৌলিক রাশি আছে, এই 7টা মৌলিক রাশি বাদ দিয়ে তুমি বাকি যে কয়টা রাশি, যে রাশির কথাই বলুক যে সেটা কোন রাশি, সেটা হচ্ছে যৌগিক রাশি। আর যৌগিক রাশিটা কি? যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে, স্বাধীন নয়, অর্থাৎ মৌলিক রাশি থেকে যে রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। তাহলে আমরা মৌলিক রাশি চিনলাম এবং লব্ধ রাশি চিনলাম। এবারে আমরা এই রাশির আরো একটা প্রকারভেদ দেখব, সেটা হচ্ছে এই রাশি দিকের উপর ভিত্তি করে দুই প্রকার। দিকের উপর ভিত্তি করে রাশি কয় প্রকার? দুই প্রকার। কি কি? দেখো, এক নাম্বার হচ্ছে
স্কেলার রাশি, এক নম্বরে স্কেলার রাশি, বা এর আরেক নাম হচ্ছে অদিক রাশি, দুই নম্বরে ভেক্টর রাশি, এর আরেক নাম হচ্ছে দিক রাশি। তাহলে দেখো স্কেলার রাশিটা কি? যে সকল রাশি নির্ণয়ের ক্ষেত্রে মানের প্রয়োজন, শুধু শুধু কিসের প্রয়োজন? মান। যেমন তুমি চাল, যে আমি একটু আগে বললাম যে ধরো তুমি চাল পরিমাপ করবা, চাল, এই যে চাল কিসে মাপো? কেজি এককে। কয় কেজি চাল? ধরো 10 কেজি চাল। এই যে 10 কেজি চাল, এখানে কি কোনো শুধু চালের কি বোঝাচ্ছে? এখানে মান বোঝাচ্ছে। আচ্ছা, এখানে কি দিক বোঝাচ্ছে? না, শুধু মান। তাহলে যে সকল রাশি নির্ণয়ের ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন, কিন্তু দিক নির্ণয়ের প্রয়োজন পড়ছে না, তাহলে সেটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। এরকম দেখো আরো, যেমন ধরো যে তোমার বাড়ি থেকে, এটা তোমার বাড়ি, তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব, অনেক সময় বলে থাকে যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 20 কিলোমিটার, 20 কিলোমিটার। তো এই যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 20 কিলোমিটার বলিচ্ছে, তো এইটা এখানে শুধু তোমার স্কুলের দূরত্বটা বোঝা যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো যে বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কোথায়? 20 কিলোমিটার দূরে। এখন ধরো আমার এটা বাড়ি, আমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছি এখন 20 কিলোমিটার, কারণ আমি এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, কিন্তু আসলে স্কুল কোথায় আমি খুঁজে পাচ্ছি না। কারণ কি? কারণ আমি শুধু এইটুকু জানি যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 20 কিলো, কিন্তু কোন দিকে আমি কি জানি না। তাহলে যদি আমি না জানি, আমি কি স্কুলের কি গন্তব্যস্থল খুঁজে পাবো? তাহলে এখানে শুধু কি বোঝাচ্ছে? মান, শুধু মান আছে। তাহলে যে সকল রাশি নির্ণয়ের ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন, দিক নির্ণয়ের প্রয়োজন হয় না, তাকে বলা হচ্ছে স্কেলার রাশি, বা এর আরেক নাম হচ্ছে অদিক রাশি। অর্থাৎ যে রাশি নির্ণয়ের ক্ষেত্রে মানের প্রয়োজন, দিক নির্ণয়ের প্রয়োজন নেই, সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমরা স্কেলার রাশি বুঝলাম। যেমন দূরত্ব, দূরত্ব এখান থেকে স্কুলের দূরত্ব 20 কিলোমিটার দূরত্ব, এই দূরত্বটা তাহলে কি রাশি হবে? স্কেলার রাশি। আশা করি কথা বুঝছো। তো এরপর দেখো আমরা স্কেলার রাশি জানলাম, এরপর হচ্ছে ভেক্টর রাশি। এরপর কি রাশি? ভেক্টর রাশি। যেমন ধরো এটা তোমার বাড়ি, বাড়ি থেকে পূর্ব দিকে, বাড়ি থেকে পূর্ব দিকে, এই যে হোম, আর এটা হচ্ছে স্কুল। তো বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব পূর্ব দিকে 20 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 20 কিলোমিটার দূরে বাড়ি থেকে স্কুলের দূরে। এখন কোন দিকে? পূর্ব দিকে। তাহলে তুমি যদি পূর্ব দিকে 20 কিলোমিটার যাও, অবশ্যই তুমি কি তোমার স্কুল খুঁজে পাবা। তার মানে কি আছে দেখো তো, 20 কিলোমিটার মান আছে, আবার কি আছে? দিক আছে। তাহলে যে সকল রাশি নির্ণয়ের ক্ষেত্রে মান এবং দিক উভয়ের প্রয়োজন, মানেরও প্রয়োজন এবং দিকেরও প্রয়োজন, তাহলে যে সকল রাশি নির্ণয়ের ক্ষেত্রে মান এবং দিক উভয়ের প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি আমরা কি বুঝছি? যে সেখানে মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশি বুঝলাম। এই পর্যায়ে আসি আমরা দূরত্ব সম্পর্কে। দূরত্ব, আমরা রাশি চিনছি, এখন আমরা জানবো যে দূরত্ব, আসলে দূরত্ব কাকে বলে। তো দূরত্ব হচ্ছে কি, যে তুমি এই জায়গা থেকে তুমি একক সময়ে, ধরো টি সময়ে তুমি একটা মোট পথ অতিক্রম করছো। কি অতিক্রম করছো? মোট পথ। এই জায়গায় আসছো, তার মানে এই জায়গা থেকে তুমি এই জায়গায় আসছো, তার মানে একক সময়ে, টি সময় মানে একক সময়। এই যে একক সময়ে তুমি একটা মোট পথ অতিক্রম করছো। তাহলে কোন বস্তু যদি একক সময়ে মোট যে পথ অতিক্রম করবে সেটা হচ্ছে তার দূরত্ব। আমরা যেহেতু দূরত্ব সংজ্ঞা দিচ্ছি, এখানে কি দূরত্ব কথা আনা যাবে না, সেজন্য আমরা কি বলবো, যে কোন বস্তু একক সময়ে মোট যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। তাহলে এখন বলো তো দূরত্ব কোন রাশি? বলছে একক সময়ে মোট যে পথ অতিক্রম করে, শুধু পথ অতিক্রম করে, কিন্তু কোন দিকে, দিকের কথা বলছে না। তাহলে অবশ্যই বলো তো দূরত্ব তাহলে কোন রাশি হবে? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি।
আচ্ছা, তাহলে স্কেলার রাশি জানলাম। এই দূরত্বের ইংলিশ হচ্ছে ডিস্টেন্স। দূরত্বের ইংলিশ হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সের প্রথম অক্ষর কি? ডি। তাহলে এই জন্য দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। তাহলে আমরা দূরত্ব জানলাম, এবং এই দূরত্বের একক হচ্ছে মিটার। দূরত্বের একক মিটার। তো এই ডির একক হচ্ছে মিটার, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে ডিতে হচ্ছে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে আমরা দূরত্ব জানলাম, তাহলে দূরত্ব কোন রাশি সেটাও জানলাম। এবারে আসি হচ্ছে সরণ। সরণটা কি? যে ওই যে আমি প্রথমেই বারবার একটা কথা বলেছি যে এইটা তোমার বাড়ি, হোম। তো বাড়ি থেকে এটা তোমার স্কুল কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে বললাম? পূর্ব দিকে। আচ্ছা, একক সময়ে নির্দিষ্ট দিকে একটা মনে করো কি দূরত্ব অতিক্রম করলো। কি অতিক্রম করলো? নির্দিষ্ট দিকে একটা দূরত্ব অতিক্রম করলো। সেটা কি সময়ে? একক সময়ে। তাহলে দেখো, কোন বস্তু, ভালো করে খেয়াল করো, কোন বস্তু একক সময়ে পূর্ব দিকটা মানে নির্দিষ্ট দিক। তাহলে আমি পূর্ব দিক না লিখে আমি লিখলাম কি নির্দিষ্ট দিকে। কি লিখলাম? নির্দিষ্ট দিকে। তাহলে নির্দিষ্ট দিকে কোন, ভালো করে খেয়াল করো, কোন বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় সরণ। সরণ কি বললাম আমি? যে কোন বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। তাহলে দেখো তো, নির্দিষ্ট দিকও আছে আবার একটা মানও আছে। দূরত্ব অতিক্রম করে, দূরত্ব কি মান না? তাহলে বলো তো সরণ কোন রাশি? তাহলে সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, এই সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। এই সরণের এককও হচ্ছে মিটার। সরণের একক মিটার। তাহলে আমরা দূরত্ব জানলাম এবং সরণ জানলাম। তাহলে আমরা জানলাম রাশি কাকে বলে, রাশি কত প্রকার, কি কি দিকের উপর ভিত্তি করে রাশি কত প্রকার এবং কি কি। এরপর জানলাম দূরত্ব এবং সরণ। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে আবার অন্য টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।